আসসালামু আলাইকুম। রাজনীতি একটা নাটকের মঞ্চ, এটা বিজ্ঞজনরা বলতেন যে রাজনীতিতে নতুন নতুন ঘটনা ঘটে, নাটকীয় ঘটনা ঘটে বা সিনেম্যাটিক ঘটনা ঘটে, যেটা দেখলে মানুষ, যা দেখে মানুষ অবাক হয়, অভিভূত হয়, বিস্মিত হয়, আনন্দিত হয়, আবার অনেক সময় খুবই ব্যথিত হয়, অনেক সময় খুবই দুঃখজনক ঘটনা ঘটে রাজনীতিতে। অনেক সময় মানুষ খুব আনন্দ পায়, আনন্দঘন সুখকর অনেক কিছু ঘটে রাজনীতিতে। 5ই আগস্টে যেইভাবে পট পরিবর্তন হলো, শেখ হাসিনা যেইভাবে বিদায় নিল, সেটাও নাটকীয়। আমাদের দেশের মানুষ কল্পনাই করতে পারেনি যে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাবে দেশ থেকে এবং আওয়ামী লীগের পতন এইভাবে ঘটবে। এই যে ফ্যাসিস্ট হাসিনার যে পতন ঘটলো, শেখ হাসিনার এইভাবে যে শেখ হাসিনা দেশ থেকেই পালিয়ে যাবে, এটা কেউ কল্পনা করেনি। সবাই আন্দোলন করছে শেখ হাসিনার পতনের জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু দেশ থেকে বিতাড়িত করার জন্য না। কিন্তু নাটকীয়ভাবে দেখা গেল শেখ হাসিনা একেবারে ক্ষমতা ছেড়ে দিল, দেশই ছেড়ে দিল, একেবারে দেশ থেকে পালিয়ে গেল, যেটা মানুষ খুব অবাক হয়েছে। 5ই আগস্টের পর আমাদের দেশের রাজনীতিতে অনেক নাটকীয় ঘটনা ঘটছে। জামায়াতের ভিতর ঘটছে, বিএনপিতে ঘটছে, ঘটে চলেছে, এখনও অব্যাহত আছে, সামনে আরও চলবে, যেহেতু নির্বাচন সামনে আছে। নির্বাচনকে কেন্দ্র করে সবসময় নাটকীয় কিছু ঘটনা ঘটে। এক দলের নেতাকর্মী অন্য দলে অংশগ্রহণ করে, এক দল বিলুপ্ত করে অন্য দলে গিয়ে পুরো দল বল সহ যোগদান করে, নতুন নতুন চমক আসে, নতুন প্রার্থী দেয় যাদেরকে মানুষ আগে কল্পনা করেনি, সাধারণ মানুষ আগে ভাবেনি। ওরকম অনেক নাটকীয় আগেও ঘটছে, এখনও ঘটতেছে। যেমন জামায়াত ইসলামী একজন প্রার্থী ঘোষণা করলেন খুলনা 1 আসন থেকে, কয়রা দাকোপ আসন থেকে, হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণনন্দী নাম। এটা শুনে সবাই অবাক হয়েছে, এটা সারপ্রাইজড একটা খবর ছিল তখন, এটা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছে। একটা নাটকীয় ঘটনা ঘটল। জামায়াতে গিয়ে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করলো কিছুদিন আগে। 5 বারের সংসদ সদস্য ছিলেন মেজর আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ কটিয়াদি থেকে উনি নির্বাচিত হয়েছেন। পরপর 5 বার জনপ্রিয় প্রার্থী একজন মুক্তিযোদ্ধা গিয়ে জামায়াতে যোগদান করছে। জামাত থেকে আমার দেশের এক সময়ের সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিছে, সেটা এক চমক ছিল। আজকে বিএনপিতে আরেক চমক তৈরি হলো, সেটা হলো বিএনপি জোটের সাথে একসময় রাজনীতি করছেন, আওয়ামী লীগের সময় একসাথে আন্দোলন করছেন, জোটে ছিলেন। এখন আজকে তার জোটে তার দলকে পুরো বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করলেন বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, যাকে চিনেন আপনারা। তাকে বিএনপি জোটগতভাবে নমিনেশন দিয়েছিল কিশোরগঞ্জে 5 আসন থেকে। এখন সে ওই জোট বাদ দিয়ে একেবারে তার পুরো দল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয় পার্টি, যেটা তার দলের নাম, সেটাকে পুরো বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করলেন। এটা একটা চমক, একটা রাজনৈতিক দলকে একেবারে পুরো বিলুপ্ত ঘোষণা করে। আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে উনি অংশগ্রহণ করছেন পুরো দল বল নিয়ে, একেবারে নেতাকর্মী সবাইকে নিয়ে, যেটা একটা চমক সৃষ্টি করছেন রাজনীতিতে। এটা একটা রাজনীতিতে নতুন নজির তৈরি হলো। তার আগে এইভাবে কেউ একেবারে পুরো দল বিলুপ্ত করে কোনো দলে গিয়ে যোগদান করেনি। এটাই প্রথম আমাদের দেশে, আমার জানা অবস্থায় এটাই প্রথম নাটকীয় ঘটনা, যে একেবারে পুরো দল বিলুপ্ত করে ঘোষণা বিএনপিতে যোগদান করলেন, একটা চমক তৈরি করলেন।